ও মা খালা শুনে যান মা, রাতের বেলা মা জননীরা আপনাদেরকে বলতে চায় রে মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দিরাও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননীরাও আপনি কিনা বিবি মারিয়ামের মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননীরাও খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত না করো, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে না। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরাও, তোমরা কবরে যাওয়ার আগে নবীকে চিনো। জোরে বলেন। কবরে যাওয়ার আগে নবীকে চিনতে হবে, ঠিক না? আর যদি নবীকে চিনতে পারেন তো মরার পরে জান্নাতে। জোরে বলেন কি ঠিক না গো? অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, ওই কবরে যে গেছে সেই বুঝেছে যে ভয়ানক জায়গা, কত কষ্টর জায়গা। যারা ইমানদার হয়ে মরবে তারা যাবে জান্নাতে, আর যারা বেঈমানদার হয়ে মরবে তাদেরকে দিবে জাহান্নামে। তাই কোরআন বলছে একদিন মাটির ভিতরে হবে ঘর, মনামর কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর, মনামর কেন বাঁধো দালান ঘর। আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যার মরণ হবে সেজন যাবে কবরে। ঠিক না বলেন? কি গো ঠিক না? আরে তিন টুকরা কাপন পড়িয়া, তিন টুকরা কাপন পড়িয়া রাখিবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনমর কেন বাঁধো দালান ঘর। জোরে কানু সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাহলে একটু বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো বিচ্ছু আসবে না, ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না। আমার আল্লাহ বলছে যারা নবী 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 চিনেছে বাবা, তারাই বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো আমরা নবীকে মহব্বত করি না? এটা হাত তুলে দেখান তো কারা কারা মহব্বত করি। কি ভালোবাসেন তো? জি। নবী ছাড়া কোনো গতি আছে? কোনো গতি নাই। এই বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরও, যদি ভালো নেতা হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো যদি মাস্টার হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো যদি ইমানদার হতে চাও নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো যদি নেতা হতে চাও আমার নবীকে স্মরণ করো। ভালো যদি মেম্বার হতে চাও আমার নবীকে স্মরণ করো। ভালো যদি ইমানদার হতে চাও আমার নবীকে স্মরণ করো। আমার আল্লাহ বলতেছে যারা নবীকে স্মরণ করে ব্যাপার মেম্বার এমএলএ প্রধান হয়েছে, যাদের দিলেতে নবীর মহব্বত আছে, আমার আল্লাহ বলতেছে তারা জান্নাতি জান্নাতি। কি গো এ মা খালা টেনশন করবেন না, আপনাদের জন্য একবার স্পেশাল কয়েকটা আপনার পোশাকের কথা বলবো। কোনো মহিলা যদি পাঁচটা পোশাকের ভিতরে একটা পোশাক যদি মহিলারা পড়াশোনা করে, তাহলে কিন্তু ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। কি বললাম? 5টা পোশাক মহিলাদের জন্য পরা চলবে না। আজ এই 5টা পোশাক মহিলারা বেশি বেশি করে পরতেছে। ইনশাল্লাহ টেনশন নাই, আপনাদের এলাকায় তো হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লেগেই ঢুকেছে আমি।
তাই বলে ভাবিয়েন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি। একটু মেশিন গরম হচ্ছে, গরম হতে দেন, ঠান্ডাতে তো হ্যাঁ মেশিন যখন গরম হবে ঠিক হবে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তে কবে বলতেছে, বলবো নাকি? এই শুনতে রাজি আছেন? তুমি গৌসে পাকের লালি গো হুজুর জামাল রেজা খান। জোর হবে না? তুমি গৌসে পাকের লালি গো হুজুর জামাল রেজা খান। চেহারা তোমার উপর বাহার, চেহারা তোমার উপর বাহার, আল্লাহ পাকের দান হুজুর জামাল রেজা খান। তুমি গৌসে পাকের লালি গো হুজুর জামাল রেজা খান। তোমার হাতে মুরিদ যারা হয়েছে যে জনাও, গৌসে পাকের মুরিদ তারা হয়েছে যে জানাও। তোমার হাতে মুরিদ যারা, জোরে বলেন, তোমার হাতে মুরিদ যারা গৌসে পাকের মুরিদ তারা। এই কথা বলিলেন আমার বড় হুজুরের ফরমান হুজুর জামাল রেজা খান। জোর হবে না? তুমি গৌসে পাকের লালি গো হুজুর জামাল রেজা খান। জোর কান সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, হুজুর জামালে মিল্লাতকে আপনারা চিনেন কি চিনেন না বাবা? আপনাদের শেখপাড়াতে আছে ওই হুজুর হাতে আমি মুরিদ। জোর কান সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু বোঝার চেষ্টা করেন বাপ, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি কি, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। জোরে বলেন। তাহলে নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, তো সুন্নিদের আকীদা যে নবী আমার জিন্দা, ঠিক কিনা বলেন? আর ইয়ারা বলে বলে বাবা কোরআন থেকে বলে আপনার ধুড়ে ধুড়ে পায় না, কি আছে না নাই? কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, সবাইকে একদিন মরতে হবে। নবীর মোহাব্বত থাকলে পরে কবরে কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ও মা কালো ভাইরা, আপনাদেরকে বলতে চাই বাবা, দুনিয়াতে বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করতেছেন, কিন্তু বাবারে দুনিয়ার কথা নিয়ে আপনি পড়ে আছেন, একবার তো কবরের কথা ভাবলেন না। ও বাবা রাত্রে বেলায় ঘুমাবেন, ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে তোমার পরকাল। ঠিক কিনা বলুন? আচ্ছা আমরা মানুষ ঘুমাই না? কি গো ঘুমাই না? আচ্ছা বলুন, আমরা যখন ঘুমাই আমাদের আত্মা কোথায় যায়? জানা আছে? জানা আছে? আমরা যখন বিছানায় ঘুমিয়ে যাই তো আমাদের আত্মা, রূহ কোথায় থাকে, কোথায় যায়? জানা আছে কাউরের? কাউরের জানা থাকলে একটু হাত তুলে দেখান তো বাবজিরা। জানা আছে? শুনুন কথাগুলো, দেহ কেঁপে যাবে। জি, মানুষ যখন বিছানে যায় তার আত্মা দেহটা তার শরীর থেকে বেরিয়ে আপনার আসমানের দিকে খেলা করতে যায়। জোরে বলেন। যদি বলে হুজুর দলিল, চলেন বাবাজি। এই সোনা মানিকেরাও, ও মা কালা তালি
এত তোমার অহংকার কেন, এত রূপের অহংকার কেন, এত চেহারার অহংকার কেন? রাত যদি না পার হয়, যদি ঘুম না ভাঙে, তাইলে তোমার পরকাল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলছো গো আমার উম্মতানেরাও, তোমরা নামাজ কাজা করো না, তোমরা রোজা আপনার বাতিল দিও না, তোমরা কোরআন পড়া বাতিল দিও না। আজকালকার আমার মা বোনেরা বাবা কোরআন পড়াই ভুলে গেছে, ঠিক কিনা বলেন? কি কোরআন পড়ছে? এদিকের মা বোনেরা কোরআন, এদিকের মায়েরা কোরআন পড়ে কি পড়ে না? জি, আমাদের ওই ভগবানগুলোর কথা বলছি বাপ। আমার মায়েরা সকালবেলাতে উঠে বাবা যে সিরিয়ালের মুখ দেখতে জাগে, আছে না? ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীর, যদি মা ফাতেমার মতো যদি তোমরা নারী হও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদেরকে মরার পরে জান্নাতে জায়গা দেব। ও মা একটুখানি আপনার মরণ ঘটনাটা শুনে যান গো মা জননী। মানুষ যখন আপনার ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সাবানি কিরাম, তার দেহ থেকে রুহুটা আত্মাটা আপনার বেরিয়ে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায়, তার আত্মাটা আপনার আসমানের দিকে আপনার খেলা করতে যায়। মানুষের যখন ঘুম ভাঙার টাইম হয়, আত্মাটা আবার দেহর ভিতরে ঢুকি, আবারও বাবা সে চেতন পায়। ও বাবা যে মুসলমান ভাইরাও, ও গো সোনা মানিকেরাও, তোমার দেহ থেকে রুহু আত্মা যদি আপনার বেরিয়ে চলে যায়, তাইলে বাবা যে অহংকার করো না। আল্লাহ বলছে বান্দারে, এক সেকেন্ডে তোমার দুনিয়া, এক সেকেন্ডে তোমার মরণ হবে, এক সেকেন্ডে তোমাকে আমি ধ্বংস করতে পারি। আজকে তুমি হিরো আছো, কালকে জিরো হতে পারো। আজকে তুমি বড়লোক আছো, কালকে তুমি আপনার কিনা গরিব হতে পারো। এটা আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই বাবা? কি নাই? আজ আমরা মানুষ মরণ কথা বাবা চিন্তা করি না, করি? চিন্তা কেউ করে না, নিজের নিজের কাজে ব্যস্ত। মানুষ যখন মারা যাচ্ছে, অমুক জন মারা গেছে, তো বাবা কোথায় চলে গেল, চলো মা জানাজা যাই, মাটি টাটি দিয়ে বাবা যে না আর গুনার কাজ করবো না, আবার দুদিন পরে দেখছে আবার সে গুনার পথে। কি ঠিক না বাবা? মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি মরণকে ভয় করে নাও, আমার নবী বলতেছে, আমার নবী বলতেছেন তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান, আমার আল্লাহর একজন নবী ছিলেন বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন বাবা টাকা পয়সার মালিক বানিয়েছিলেন, এত বাবা ধন দৌলতের মালিক বানিয়েছিলেন বাবা যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি বাবা বাতাসের কথা বুঝতে পারত, পিঁপড়ার কথা বাবা বুঝতে পারত। তিনার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত সুলাইমান আলাইহিস সালামের এইরকম একটা বাবা সিংহ ছিল, আপনার সিংহাসন চেয়ার ছিল বাবাজি। এই সিংহাসন চেয়ারে বাবাজি দেশগুলোকে ভুবন করত, তার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বলতো গো দুনিয়ার মুসলমানেরা শোনো, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি এত বড় লোক বানিয়েছিলাম, এত ধন দৌলতের মালিক বানিয়েছিলাম, এত টাকা পয়সার মালিক বানিয়েছিলাম, তবুও কিন্তু তিনি রাজপ্রাসাদ বানাই না, ছোট্ট ঘর বানিয়ে আল্লাহর ইবাদত করতেছে। জোর বলেন কি?
আজ আমরা টাকা পয়সার মালিক হলে বাবা কি করি, দুতলা বাড়ি করব, তিনতলা বাড়ি করব, চার চাকা কিনবো, অমুক করব, সেটা করব, এটা করব। কিন্তু বাবা হযরত সুলাইমান সাল্লাম এত বড় লোক ছিল গো মা বোনেরাও, কিন্তু তিনি রাজপ্রাসাদ বানান নয়, তিনি শুধু মরণের কথা চিন্তা করে চাল্লাও, আমার কখন মরণ নিতে আসবে মালাকুল মাউত, আমাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবর যেতে হবে, আমি রাজপ্রাসাদ বানাবো না, আমি বড় জামা গাড়ি বাড়ি কিছুই আমার দরকার নয়, শুধু আমি সঙ্গে নিয়ে যাব ঈমান। ঈমান জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, হযরত সুলাইমান সাল্লামকে তিনার একজন উম্মত বলতেছে, বলো গো নবী সুলাইমান, আচ্ছা বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত ধন দৌলতের মালিক বানিয়েছে, আপনাকে টাকা পয়সার মালিক বানিয়েছে, ওগো হযরত নবী সুলাইমান আপনি কেন রাজপ্রাসাদ বানান নাই? হযরত সুলাইমান সাল্লাম বলেছিল, ওগো আমার উম্মত শুনে রেখে দাও, আমি আজ আছি কাল নাই, আমি রাজপ্রাসাদ বানাবো তো বানাবো কার জন্যে? তারই জন্যে আমি রাজপ্রাসাদ বানাইনি, ছোট্ট ঘরে বসে আমি আল্লাহর ইবাদত করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালাও, আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, একটু কবর কথা মনে করুন গো মাও, কবর কথা মনে পড়লে কলিজা কেঁপে যায়, কবর কথা মনে পড়লে বাবা দেহটা কেঁপে যায়। ও গো মা, কবরে কিভাবে থাকবেন মাও, একবার শুধু চিন্তা করবে রাত্রে বেলা শুয়ে। ও গো মা জননীরা, আমরা কবে কবরে চলে যাব? আজ আমি আছি, কালকে না থাকতে পারি, আপনাদের মধ্যে কেউ আজকে আছে কার না থাকতে পারো। আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, তোমরা টাকা পয়সার অহংকার দেখাও না, তোমরা যদি টাকা পয়সার অহংকার দেখাও, আমার আল্লাহ বলতেছে তার সব বিলি করে দেওয়া, সেই পথের ভিখারি হয়ে যাবে। এটা জোর হবে না? জি চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবা। জি ও মা, খালি একটু মন দিয়ে শোনেন মা। জি আমি মায়েদেরকে বলতেছে, মা এই সামান্য কত হলো, রাত্রি মনে হয় 11টা হলো নাকি, না কত হলো গো? জি 11টা না? পবিত্র রমজান মাসে বাদশা বলতেছে তার বিবিকে, বিবি শোনো, এই দেখো রমজান মাস পড়ে গেল, ভালো করে ঘটনা শুনেন, এই দেখো রমজান মাস পড়ে গেল, তোমরা কিন্তু কেউ বাড়িতে যদি ফকির মিসকিন আসে তো একটাও কিছু দান করবে না। কি করবে না? দান করবে না। কে বললো? বাদশাহ তার বিবিকে বলছে। তাহলে বাদশাহ যদি বিবিকে বলে, বিবি তুমি দান করবে না, আর দান করতে পারবে? পারবে না। ওই বাদশার একটা বিটি ছিল, তার নাম হচ্ছে হযরতে সাকিনা। জি দেখতে খুব সুন্দর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, বেপর্দা হয়ে চলে না। রমজান মাস শুরু হলো, ইফতারের সময়তে একজন ফকির বাবা সেই বাদশার বাড়ির কাছে হাজির, বলে মা, ও মা, ইফতারের টাইম হয়েছে, মা আমাকে একটু রুটি দেওয়া হবে? বাদশার বিবি বলছে, ফকির বাবা আপনি বাড়ি ঘরে যান, আমার কাছে খাবার পাবেন না, বাদশার হুকুম আছে, খানা দিতে মানা করেছে। ও বাদশা মানা করেছে, ঠিক আছে যাই। সাকিনা বলছে, মা ও মা জননী, তুমি ফকির বাবাকে রমজান মাসে তুমি কিছু খাবার না দিয়ে কেন তুমি তাড়িয়ে দিয়েছ? সাকিনা বলতেছে, মা গো কটা রুটি বানিয়েছ বলো না? তখন বলছে, বিটি গো তোমার 2খানা রুটি, তোমার আব্বা 2টা রুটি, আমার 2টা রুটি। হযরত সাকিনা বলছে, বলে মা গো মা, আমার ভাগে 2টা রুটিটা দেন। হযরতে সাকিনা 2টা রুটি নিল বাবা। সাকিনার মা বলছে, এ বিটি সাকিনা, তুমি ফকির বাবাকে দান করতে যেও না, তোমার আব্বা যদি শুনতে পায় তোমার প্রতি রাগান্বিত হবে, তোমার প্রতি জুলুম হতে পারে।
হযরত সকিনা বলছে মা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত আমাদের বাড়ি গাড়ি ধন দৌলতের মালিক বানিয়েছে। ও মা জননী, একটা রুটি যদি ফকিরকে দান করা যায়, ওগো মা জননী বলুন না আমাদের কি খাবার কমে যাবে নাকি? সকিনার মা বলতেছে বিটি গো খাবার তো কমবে না, কিন্তু বাদশার রায় হয়েছে, বাদশা আপনার কিনা কথা দিয়েছে কোনো ফকির মিসকিনকে খাবার যেন না দেওয়া হয়। হযরত সকিনা বলছে মা আমার মতো মহিলাও আমি ফকিরকে না দান করা, আমি ফকিরকে এক পাও যেতে দিব না। জোরে বলেন। এদিকে হযরত সকিনা তিনি বাবাজি কি করেছে, ফকির বাবাকে বলতেছে এ ফকির বাবালের আমার ভাগ থেকে দুটা রুটি পেয়েছিলাম, আপনাকে একটা রুটি দিলাম, রুটি দিয়ে ইফতার করেন, আমার একটা রুটি দিয়ে আমি ইফতার করব। ফকির বাবা দুই চোখের পানি ঝরে বলছে মা গো তুমি এত দয়ালু গো মা, তোমার মার কাছে একটা রুটি চাইলাম আমাকে একটা রুটি দিল না। ও মা তোমার নামটা কি একবার বলো না। সকিনা দুই চোখের পানি ঝরে বলছো গো ফকির বাবা আমার আব্বা যেন ফকির মিসকিনকে দিতে বানা করেছে, কিন্তু ফকির বাবা গো আপনি যখনই আমার এই বাড়িতে আসবেন আমার মা যদি না দেয়, আমার বাবা যদি না দেয়, আমি সকিনা যদি দুনিয়ায় বেঁচে থাকি আপনাকে খালি হাতে ফিরাবো না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও ওই ফকির বাবা একটা রুটি নিয়ে বাবা লাড়াচাড়া করতেছে, মাগরিবের আজানের টাইম হলো। এদিকে বাদশা বাবা এক পা দু পা রাস্তা দিয়ে চলে আসতেছে, এরকম রাস্তা বাবাজি, আর ফকির বাবা একটা রুটি নিয়ে যেন লাড়াচাড়া করতেছে। বাদশা কিন্তু ওই ফকিরের থালাতে বাবা নজর গেছে। এ ফকির বলো এত সুন্দর রুটি কোথা থেকে পেয়েছো? এত সুন্দর রুটি আমাদের এলাকার কোন মহিলা বানাতে পারবে না, এই রুটি হলো আমার বিবির হাতে রুটি, বলো তুমি রুটি কোথা থেকে পেয়েছো? এখন ফকির বাবা বলছো গো বাদশাহ ওই যে বাড়িতে রাজপ্রাসাদ দেখা যায়, ওই বাড়ি থেকে আমাকে একটা মহিলা আমাকে রুটি যেন দান করেছে। বাবাজি মুসলমান ভাইরাও ওগো সোনা মানিকেরাও ওই ফকিরের থালা থেকে বাবা রুটিটাকে বাবা চিনিয়ে নিয়ে বাবা চলে আসলো। আসার পরে বাড়ির ভিতরে গিয়ে বলছে আয় বিবি আমি তোমাদেরকে মানা করেছিলাম যে ফকির মিসকিনকে তোমরা জীবনে কোনোদিন কিছু দান করে বেড়াও, কিন্তু ওই ফকির বাবা রাস্তার ধারে বসেছিল, রুটি কেন দিলা বলো? বাদশার বিবি বলছে স্বামী গো ওই রুটি আমি দিইনি। বলে কে? বলে আপনার বিটি সকিনা রুটি দিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আর এত বড় সাহস, আমি বলার শর্তে তারপরে ফকিরকে রুটি দিয়েছে। সকিনা কোথায় আছো? বেরিয়ে এসো। সকিনা বাবাজি থরথর করে কাঁপতে কাঁপতে আব্বার সামনে পৌঁছল। আব্বাজান বলেন বেটি তুমি ফকিরকে রুটি দিয়েছো? বলে আব্বা একটা দিয়েছি, আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কত ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, একটা রুটি দিলে কি কমে যাবে? বেটি কমবে না, কিন্তু আমি ফকির মিসকিনকে পছন্দ করি না, দান করা পছন্দ করি না। কেন তুমি দান করেছো ফকির বাবাকে? এখন বাবাজি মুসলমান ভাইয়েরও বাদশা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে বাবাজি ধারালো একটা অস্ত্র নিয়েছে বাবা, নেওয়ার পরে পেছন দিকে এরকম ভাবে আপনার লুকায়া নিয়েছে। সকিনা কোন হাত দিয়ে তুমি দান করেছো বলো? বাবা সকিনা আপনার খুশিতে বলছে আব্বা যান আমি ডান হাত দিয়ে আমি দান করেছি। যখনই বাবা ডান হাতটা যখনই দেখে আছো একটা হাত ধরে বাবা যেমন হাতে বাবাজি ধারালো
বস্ত্র ছিল সকিনার হাজারো একটা চোপে যেন বাবা হাতটা পার করে দিল। সকিনা বলছে আব্বা গো আপনি এত নিষ্ঠুর আব্বা, একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তিতে আপনি আমার এত বড় হাতটা কেটে নিলেন। আব্বা গো আপনাকে আব্বা বলতে আমাকে ঘৃণা লাগে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি। আব্বা গো আমি ফকিরকে শুধু একটা রুটি দান করেছিলাম। আব্বা গো রুটি দান করেছে ডান হাত দিয়ে, তারই জন্য আপনি ডান হাতটা কেটে দিলেন। সকিনা বাবা চটপা করতে চাল্লা সহ্য করতে পারে না। এখন সকিনাকে বলছে এ সকিনা তুমি বাদশার কথা অমান্য করেছ, তোমার এই বাড়িতে কোনো জায়গা নয়। সকিনাকে বাবা লাথি মেরে বের করে দিয়েছে। সকিনা দুই চোখের পানি ঝরাইয়া বলতে চাও, সকিনা বলতে চাও আব্বা গো আপনার মতো পৃথিবীতে রাখব আব্বা যেন কোনো মহিলা যেন না পায়, আল্লাহ তুমি হেদায়েত করো। সকিনাকে বাবা লাথি মারতে আপনার বাড়ি থেকে বের করে দেয়। সকিনা যেন দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। আল্লাহ ওগো আল্লাহ আমি একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তিতে আমার হাতখানা যেন কেটে দিল। বাবা যে মুসলমান ভাইরা হাতে আপনার রক্ততে আপনার লড়ো, ওই ফকির বাবা আপনার রাস্তাতে দাঁড়িয়ে আছে। ফকির বাবা বলছ গো সকিনা কি ব্যাপার কি হয়েছে বলো না। সকিনা বলতে গো ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার আব্বা জান একটা হাত কেটে দিয়ে যাও। বাবা ফকির বাবা দরবার আল্লাহ দরবার হাত তুলে দোয়া করছে আল্লাহ গো এই বাদশাকে তুমি ধ্বংস করে দাও। কার দোয়া? একটু মন দিয়ে শুনছেন তো জি? কার দোয়া? ফকিরের দোয়া। আল্লাহ বলছে আমি তিনজনের দোয়া কারেন্টের মতো কবুল করি। 1 নম্বর মুসাফিরের দোয়া, 2 নম্বর মাজলুমের দোয়া, 3 নম্বর মায়ের দোয়া। এই 3টি দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়, জোরে বলেন। এখন এই সকিনা কান্না করতে করতে কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে, সারা রাত্রি 2 চোখের পানি ঝরাইয়া হাতে রক্ত ঝরাইয়া একটি গাছের তলাতে বাবা যে আশ্রয় নিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্রয় নেওয়ার পরে 2 চোখের পানি ঝরা কান্না করছে আল্লাহ গো আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই। 2 চোখের পানি ঝরে বাবা কান্না করতে যে বাবা ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ বালা ব্যক্তি চলে যায়। বাবাজি ওই আল্লাহ বালা ব্যক্তিটা সকিনার দিকে বাবা নজর দিয়ে যাও, কি ব্যাপার মহিলাটা এত কান্না করছে কেন, দেখি তো গিয়ে কি করতেছে। এখন আল্লাহ বালা ব্যক্তিটা টুকটো করে এসেছে, মা কান্না করছে কেন? কিন্তু হাতটা যে বাবা কাটার উন্নতি আপনার ভালো করে জড়িয়ে আপনার লুকায় আছে। বলো গো বাবা আমি কান্না করতেছি একটা দুঃখতে। ও মা তোমার কি হয়েছে বলো বলো। এখন বাবা বিটি তো বাবার কথা দুর্নাম করতে পারে না, মায়ের কথা দুর্নাম করতে পারে না। এখন বাবা ওই আল্লাহ বলে ব্যক্তিটা বলছ গো বিটি তোমার নাম কি বলো না। তখন বলছ গো বাবা আমার নাম হলো হযরত সকিনা। যখন বাবা যে কথা বলার পরে সকিনা বাবাজি বলতে চাল্লা গো আল্লাহ এ আল্লাহ বালা ব্যক্তিটা জানো আমার কাছে কিছু জানো জিজ্ঞাসা না করে। তখন বলছ গো সকিনা আচ্ছা বলো তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? বলে আপনার বাড়িতে নিয়ে যাবেন? বলে হ্যাঁ আমার বাড়িতে নিয়ে যাব। তুমি কি যাবা নাকি? সকিনা 2 চোখের পানি ঝরা বলছে আল্লাহ গো আমার আব্বা জান জন্ম দেওয়ার পর একটা হাত কেটে দিয়ে বাড়ি থেকে আমাকে বিদায় করে নিয়েছে, আর একটা পরের বাপ নিজের বাপের ভালোবাসা দিয়ে ঘরেতে জায়গা দিয়েছে। এই সকিনাকে আপনার বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান সকিনা 1 দিন 2 দিন 3 দিন করতে 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 বাবা প্রায় 1 বছর পার হয়ে গেল। কত বললাম? 1 বছর। এই আল্লাহ বলে ব্যক্তিটা বলছে আল্লাহ গো এই সকিনা তো বাপ নাই মা নাই, তবে
মেয়েটা তো বিয়েও দিতে হবে, তো কি করা যায়? ওই আল্লাহওয়ালা ব্যক্তির কিন্তু একজন পুত্র সন্তান ছিল। সাকিনা, তোমাকে একটা কথা বলবো, মানবা? বলে কি? বলে আমার একটা পুত্র সন্তান আছে, তার সঙ্গে তোমার বিয়ে দিব, তুমি কি বিয়ে করতে রাজি আছো? সকিনা বাবাজি আলহামদুলিল্লাহ পড়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। বলে আব্বাজান, আপনি যার সঙ্গে আমার বিয়ে দেবার ইচ্ছা করেছেন আপনি দেন, আমি তাকে স্বামী বলে কবুল করব, জোরে বলেন। আর এখনকার মা বোনেরা, হ্যাঁ হ্যাঁ, যদি বাবা যদি বলে বেটি তোর লেগে একটা ভালো ছেলে দেখেছি, না তোমার দেখাতে হবে না, আমি দেখবো তারপর হবে, কি করে, ঠিক না? বাপ যদি বলে বেটি কেন রে তুই দেখবি কেন, বলে তুমি যদি কায়লা পেতনার সঙ্গে বিয়ে যেত বিয়ে করবে না কেউ? আছে না গো? জি, এখনকার বাপ মায়ের পছন্দতে বিটিরাও বিয়ে করছে না, বেটারাও বিয়ে করছে না। এখনকার মহিলার বা পছন্দ করছে বাবাজি, এই ডানে চুল নেয়, বামে চুল নেয়, পেছনে চুল নেয়, সামনে চারটা চুল আছে, এমনভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভে চেটে রেখেছে। আর ওই ছেলেগুলোকে বাবাজি মেয়েরা পছন্দ করছে, বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, আর তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। কি বলছে না? জি, সকিনা বলতেছে, বল আব্বাজান আপনি যার সাথে বিয়ে দিবেন আমি তাকে স্বামী বলে কবুল করব, জোরে বলেন। এখন সকিনা বাবা নামাজ আদায় করছেন, আর আদায় করতে করতে বলতে চানলো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই, আমার যে ডান হাত নয়, কিন্তু আল্লাহ গো আমার স্বামী যখন ঘরে আসবে, বাসর ঘরে যখন আসবে, আমার স্বামীকে তো ডান হাত দিয়ে মিষ্টি খাওয়া লাগবে, আমার স্বামীকে তো ডান হাত দিয়ে দুধ পান করাতে লাগবে, কিন্তু আল্লাহ গো আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে মিষ্টি খাওয়ায়, আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি দুধ পান করায়, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ, আল্লাহ স্বামীর সামনে বাম হাত দিয়ে কিছু খাওয়াতে পারবো না, আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো, আল্লাহ তুমি আমার হাতের ব্যবস্থা করে দাও, জোর বলেন, হাতের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরাও, এখন সকিনার সঙ্গে বাবাজি বিয়ে শাদী হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সকিনা ঘরের ভিতর বসে বসে আল্লাহ দুই চোখের পানি ঝরা কান্না করতেছে, বল আল্লাহ গো আল্লাহ আমার স্বামী আর কিছুক্ষণ পরে ঘরে ঢুকবে, আমি তাকে মিষ্টি খাওয়াবো, তাকে দুধ পান করাবো, আল্লাহ তোমার যদি আমি নেক বান্দি হয় আমাকে জান্নাতি হাত দান করে দাও, জোর বলেন। এখন স্বামী আপনার কিনাও ঘরের ভিতর যখন আপনার এসেছে, আসার পরে বাবাজি এসে আপনার স্বামী বলতে গো বিবি সকিনাও, ও গো বিবি সকিনাও তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি? বলে আপনি বসেন, আগে আমার কথা শোনেন। বলে কি কথা শুনবো? বলে আপনি বসেন, আপনাকে আগে মুষ্টিমি করাবো, দুধ পান করাবো, তারপরে আপনার কথা শুনবো, জোরে বলেন। বলে কি? বসেন। এবার বাবা দুধ, আপনার এক গ্লাস দুধ রাখা আছে আর প্লেটে মিষ্টি রাখা আছে। যেমনই বাবা যে হাতটা বের করবে, আল্লাহর কি কুদরাত, রন্নার ভিতর থেকে যেমনই বিসমিল্লাহ বলে হাত বের করেছে, আল্লাহর কি কুদরাত, জান্নাতি হাত আল্লাহ দান করে দিয়েছে। এটা জোরে বলেন, জান্নাতি হাত দান করে দিয়েছে। কার? কার গো? হযরতে সাকিনা। সেখানে হাত দেখার পরে বাবা যে এত আনন্দ, এত আনন্দ, আল্লাহ গো আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো, আল্লাহ তুমি আমার সম্মানকে রক্ষা করে চালাও, আমাকে জান্নাতি একটা হাত দিয়েছো আমার স্বামীর সেবা করার জন্য, আমার স্বামীকে খিদমত করার জন্য, আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে চাই, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই, ওগো আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ গো তুমি কবুল করে নাও, জোর বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জড়ো হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর হবে না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে 1 বছর 2 বছর যখন বাবা পার হয়ে গেল, এখন বাবা সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। যারা বলেন বহুত দিন পর একটা সকিনার বাড়িতে একদিন ফকির বাবা এসেছে, মুখে দাড়ি, আর সকিনার মুখে একটা পর্দা। মা কিছু দাও। সকিনা বেরিয়েছে, বাবা দিব, আপনাকে খিদা লেগেছে, খাবেন? সে মানুষটা বলছে ঠিক আছে আমাকে দেন, খেতে দেন। ঘরের ভিতরে বসতে দিয়েছে। বসতে দেওয়ার পর ভাত দিয়েছে, আপনার কিছু খাবার দিয়েছেন। খাবার দেওয়ার পর সেই ফকির বাবা খেয়েছে আর 2 চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে। সাকিনা বলতেছে, বলো গো ফকির বাবা কি ব্যাপার, আপনি খাবার খাচ্ছেন আর কান্না করছেন কেন? ওই ফকির মা বলছেন, ও বেটি তবে শোনো গো, শোনো, আমার একটা বেটে ছিল, ওই বিটির কথাটা মনে পড়তে যাও, ওই বিটির কথাটা মনে পড়তেছে। তাই নাকি? বললো হাও। তখন সকিনা বলতে যাও, ও ফকির বাবা তোমার বিটির নাম কি বলেন না, আপনার বিটি কি মারা গেছে নাকি? ফকির বাবা বলতেছে, বেটি গো আমার বিটি ছিল একটা সুন্দরী, আমার বেটেকে আমি বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, তার জন্য ওই বেটিটার জন্য কান্না করতে আছি। কিন্তু বাবা সকিনার মুখে আছে পর্দা। জোরে বলেন। সকিনা বলতেছে, বলো গো ফকির বাবু, আচ্ছা আপনার বেটির নামটা একটু বলেন না। তখন বলতেছে, ও বেটি গো আমার বেটির নাম হলো হযরতে সকিনা। যখনই বাবা সকিনা নামটা বলেছে, অমনি সকিনা পর্দার আড়ালে আপনার কান্না করতে লেগেছে। আল্লাহ গো, এটা কি আমার আব্বা নাকি? আমার নাম তো সকিনা। সকিনা তখন বাবা আর একটা কথা বললো, গো ফকির বাবা, আচ্ছা বলুন আপনার বিটিকে কিভাবে মেরে দিয়েছিলেন বললো। ফকির বাবা বলছে, বিটি গো একটা ফকির বাবা আমাদের বাড়িতে রমজান মাসে একটা রুটি দান করেছিল আমার বিটি, আমি রাগান্বিত আমার বিটির ডান হাতটা কেটে নিয়েছিলাম আর সে বিটিটাকে বাড়ি থেকে বিদায় করেছিলাম। যখনই বাবা সকিনা এই কথা বললাম, সকিনা মুখ থেকে পর্দাটা সরিয়ে বলতেছে, আব্বাজান, ওগো আব্বাজান আপনি কি আমাকে চিনতে পেরেছে? এদিকে ফকির বাবা 2 চোখের পানি ঝরা বলতেছে, বেটি গো তুমি এতদিন কথা ছিল, বেটি তোমাকে খোঁজাখুঁজি করেছি তবে পাওয়া যায় না। এখন সকিনা বলছে, বলে আব্বা গো, আব্বা জান আর খুঁজে কোনো লাভ হবে না, আমি তো অন্য জনের একজনের আমি বিবি হয়ে গেছি। ও আব্বা জান আপনার এইরকম অবস্থা হলো কেমনে? আপনি তো বড় লোক ছিলেন, আপনি তো ধন দৌলতের মালিক ছিলেন, আপনি তো টাকা পয়সার মালিক ছিলেন, কিন্তু আপনি এরকম ফকির হয়ে গেলেন কেন? আপনি পথের ভিখারি হয়ে গেলেন কেন? সকিনার আব্বা বলছে, বেটি গো যেদিন তোমার হাতটা কেটে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তার কিছুদিন পর আমার বাড়ি গাড়ি সব কিছুই ধ্বংস হয়ে গেল। কি হলো?
ধ্বংস হয়ে গেল। জমি নাই, জায়গা নাই, টাকা নাই, আপনার পয়সা নয়, বাড়ি ঘর নাই, কিছু নয়, ও বেটে সব ধ্বংস হয়ে গেল। তখন বাবাজি ওই সকিনার আব্বা দুই চোখের পানি যারা বলছে বেটে ক্ষমা করে দাও। এখন বাবা ফকিমা বলতে চাও, এই সকিনা, আমি যে তোমার ডান হাতটা কেটে দিয়েছিলাম, ও সকিনা তোমার ডান হাতটা কেমন করে পেলাম? আব্বা গো, যারা আল্লাহর ভক্ত হয়ে যাবে আমার আল্লাহ কখনো ফেলে দিবে না। জোর হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কখনো ফেলবে না। ওগো মা জননীর স্বামী যদি ফেলে দাও, আপনার পাড়াপড়শি যদি ফেলে দাও, ওই মহিলা যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি আল্লাহকে বলে, আল্লাহ গো অনেক পাপ কাজ করেছি, গুনার কাজ করেছি, ক্ষমা করে দাও, আমার আল্লাহ বলতেছে ওই বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিই। ধরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন সকিনা বলছে আব্বা জান, তাইলে আপনার বাড়ি গাড়ি সব কিছুই ধ্বংস হয়ে গেছে নাকি? বলে হ্যাঁ গো বেটি, আমার সব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল। ও আব্বা, আজকে দেখে তওবা বিল্লাহ করে দে, আর কোনোদিন ফকির মিসকিন কেউ দেখে আপনি হিয়ানত করবেন না। আপনি ফকিরকে দেখে হিয়ানত করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গরিব বানিয়ে দিয়েছে, আপনাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। আব্বা গো, তাই বলতে চাই আমার আল্লাহ বড়লোককে গরিব বানাতে পারে, আর গরিবকে বড়লোক বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে। জোর বলেন। তাহলে বাবাজি, এই সোনা মানিকেরা, তাহলে আপনারা ফকির মিসকিনের সঙ্গে কি এরকম দুর্ব্যবহার করেননি তো? করেছেন? যে হাদিস থেকে প্রমাণিত, বাড়িতে যদি কোনো ফকির যদি ভিক্ষা চাইতে আসে মা, তো খালি হাতে ফেরাবেন না। যদি বাড়িতে কিছু না থাকে তো কথার সান্ত্বনা দিয়ে তাকে দিবেন, বিদায় দিবেন। কেননা ফকির সে যে আপনার বাড়িতে ফারিস্তাও আসতে পারে, কি ঠিক কিনা বলেন? তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন, আমরা আমাদের অন্তরে কি কোনো হিংসা আছে? জি, কি হিংসা আছে? আচ্ছা বলুন তো, আমরা বাপ মাকে মোহাব্বত করি কি করি না? কে কে করে একটু হাত তুলে দেখান তো বাবারা। কি গো, আপনারা তুলবেন না? একবার তুলুন না। মাকে কারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মার মোহাব্বতে আমার 20টা ভাই 500 টাকার হবে না? তার বলতে না নাকি আছেন? আল্লাহ দেখছে কার ঘরে ক টাকা আছে, কার পকেটে ক টাকা আছে, আল্লাহ দেখছে কি দেখছে না? 20টা ভাইয়ের কাছে 500 টাকার হবে না? আছেন? ও মা খালা, আপনাদের মধ্যে কোনো মা নাই? লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন মাসের মাস। আমার 10টা মাকে বলো, মা স্বামীর জন্য 500 টাকা করে আমি 10টা মায়ের কাছে দেখতে চাই, নাই? কি গো, হবে না গো? এদিকে দান টান করে না? কোনো মা নাই? স্বামীর মহব্বতে কেউ হবে না? 500 টাকা করে 10টা মা। এই ভাই, আপনাদের মধ্যে কেউ নাই? মাকে ভালোবাসেন না? হায় হায় হায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, আর ওই মায়ের জন্য 500 টাকা বেড়েছে না গো? জি, কাল যেখানে রায়গঞ্জ জালসা গেছিলাম, মাকে যারা যারা ভালোবেসেছে বাবা, যতবার চেয়েছি ততবার ওরা দান করেছে। জোর বলেন। কোনো ভাই নাই? হবে না? এই মা খালা, কি ব্যাপার, আমার কথা কি বুঝতে পারছেন? আমি বাংলা ইংলিশ বলছি নাকি, না কি বলছি? যদি মহব্বত থাকে দিলে তো আমার 10টা মাকে বলো 500 টাকা করে আমার 10টা মা দেন। জি, এটা মসজিদের উন্নতি করবে জালসা, ঠিক না? কি কর, ঠিক কি ঠিক না? এই খোদার ঘর মসজিদে দিবেন না তো কোথায় দিবেন? অবস্থা কি হলো দেখলেন তো? একজন বাদশা ফকিরকে ভিক্ষা দেবার না কারণে তার সমস্ত জিনিস আল্লাহ ধ্বংস করে দিলেন। কি হবে না? 10টা ভাই নাই? আচ্ছা, যদি আপনারা 500 টাকা যদি না পারেন তো 200 টাকা করে আমার 10টা ভাই দেন মার মহাব্বতে। কি হবে না? ও বলতেছে
মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একটা মা দিয়েছে 100 টাকাও, আল্লাহ গতির দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি নাও, ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি নাও। মা জননী মা জননী দোয়া করিলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি নয়, ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী ছেলের তরে মরতে রাজি হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই গো মা জননী, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে মা। যারা ইমানদার হয়ে মরবে তাদের জন্য কবর হবে শান্তি জাগো, যারা বেঈমানদার হয়ে মরবে তাদের জন্য কবর হবে ভয়ানক জাগো। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীর যত টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে 3 টুকরা কাপড় পরা দেবে। ও যুবকেরা, তোমাদেরকে 3 টুকরা কাপড় পরিয়ে দেবে। ও মা কালা আপনাদেরকে 5 টুকরা কাপড় পরিয়াও অন্ধকার কবরে শুয়ে দিবে মা। ও মা জননী, কবরে যদি ভয় থাকে, ও বাবা আমার 10টা মাকে 200 টাকা করে দেখতে চাই। কি গো, হবে না? যদি কবরের ভয় থাকে, জি আমি মায়েদেরকে বলতে চাই, যদি কবরের ভয় যদি কোনো মায়ের অন্তরে থাকে, 200 টাকা করে আমার 10টা মা এটা চটচট করে লিয়েছেন তো মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো কবুল করবে। এই বাবজি চাচারা 100 টাকা করে হবে না? মার মহব্বত নাই, লিয়েছেন জলদি করে। কি রে বাপ রে, এত টিপটেপনা করলে হয় গো? এই এই যুবক, লেসো 100 টাকা লেসো, পকেটে টাকা রাখতে হয় না, লেসো। এখন আর একজন দিয়েছে 100 টাকা। এই আপনাদের মতো নাই, আরে বাদাম জিলাপি খাবেন না যে কি আছে? খোদার ঘর মসজিদে 100 দান করবেন তো ওইটাই নাকি পাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা কাল আপনাদেরকে বলতে চাই, 10টা মায়ের কাছে আমি 200 টাকা করে দেখতে চাই। আমার মা বোনেদেরকে বলতে চাই, ও মা কালারাও শুনে যান, মা রাতের বেলা মা জয়নাও, তাই আপনাদেরকে বলতে চাই গো মা, খাতুনে জান্নাতের মতো যদি নারী হয়ে মরেন, মরার পরে একজন চাচা দিয়েছে 100 টাকাও, আল্লাহ গতিনা দানটা কবুল করে নেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
তিনজন মা দিয়েছে 300 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আরে রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান, জোরে বলেন রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান, রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান, আরে রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান। আর সাকিনা কান্দে, আর সাকিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে, সাকিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে, রক্ত লাল লাল হয়ে যায় কারবালা ময়দান, রক্ত লাল লাল হয়ে যায় কারবালা ময়দান। যাদের দিলে আছে নবী, জোরে বলেন বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম। দেখেন আমার মা বোনেরা দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দান জন কোন কইলে কমিটি গুলো যাচ্ছে না গো, আলহামদুলিল্লাহ আমার মায়েরা দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ যে মায়েরা 150 করে দিয়েছে, আল্লাহ আমার মায়েদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও যুবকেরা, তোমাদেরকে শেষ কথা আমি একটা কথা বলতে চাই, জান্নাত যদি পেতে চাও নিজের মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত, জোরে বলেন। দেখেন আর একটা মা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা সূরা জালমা রাতে বেলা মা জননীরাও, আমার নবীজি বলতে যোগ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি মা বাবাকে এক বিন্দু যদি মহব্বত করে যদি যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। আর একটা মা দিয়েছে 100 টাকা। আল্লাহ কই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। যে মায়ের 150 করে দিয়েছে, আল্লাহ কই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলেন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকারাও মিটি মিটি কই, নবীর নূরে তারা নিজেকে হারায়, ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলেন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে কানুন সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে যারা কষ্ট দুঃখ দিয়েছে, বাবা যতই বড় মৌলানা হোক না কেন, বাবা জান্নাতি হবে না। ঠিক বলছি না ভুল বলছি? জি, মা বাবার সেবা করুন। আসুন বাবা যে মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই, আচ্ছা মার সেবা কে কে করেছে একটু হাত তুলে দেখান তো বাবজি রে, কেউ করেছেন মার সেবা? একটা, দুটো, তিনটে, ওখানে একটা, চারটে, পাঁচটা, আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন ইনাদেরকে জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ ভাবেন। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই যে জান্নাতি বাগানে আপনারা বসে আছেন, এতে নেকি পাচ্ছেন না গুনাহ? জি নেকি। একবার ঝুমঝুম আওয়াজে মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দুরূদ নাজরানা পেশ করুন। আল্লাহ কি বল